এক্সেলে ফাইল সেভ করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করতে হবে সেভে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। যদি আমরা শর্টকাট কিবোর্ডের মাধ্যমে ফাইল সেভ করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস চাপ দিলে আমাদের এই ইন্টারফেসটি চলে আসবে। এরপরে আমরা এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসলো। এখন এখান থেকে আমরা সিলেক্ট করব যে আমরা কোথায় ফাইলটি সেভ করতে চাই। যদি ডেস্কটপে করতে চাই তাহলে ডেস্কটপ সিলেক্ট করতে হবে, ডকুমেন্টসে করতে চাইলে ডকুমেন্টস সিলেক্ট করতে হবে, অথবা যদি অন্য কোনো ড্রাইভে করতে চাই তাহলে এখান থেকে আমরা সেই ড্রাইভটি সিলেক্ট করে দেব। তো আমি ফাইলটি ডকুমেন্টসে সেভ করব, এই জন্য আমি ডকুমেন্টস সিলেক্ট করলাম। এরপরে ফাইলের একটি নাম দেব। ধরি আমি একটি ফাইলের নাম দিলাম রেজাল্ট শিট নাম দিয়ে ফাইলটিকে সেভ করব। এরপরে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের ফাইলটি রেজাল্ট শিট নামে সেভ হয়ে যাবে এবং উপরে আমরা এই বরাবর টাইটেল বার বরাবর আমরা ফাইলের নামটি দেখতে পাবো। তো এরপরে যদি আমরা নতুন কোনো স্টুডেন্টের নাম অ্যাড করি তো সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করতে হবে, তাহলে আমাদের পরবর্তী স্টুডেন্টের ডাটাটি সেভ হয়ে যাবে। তো এরপরে যদি আমরা এই ফাইলটিকেই যদি ভিন্ন নামে যদি আমরা অন্য কোনো ড্রাইভে বা অন্য কোনো জায়গায় সেভ করতে চাই তাহলে আমাদের সেভ অ্যাজের ব্যবহার করতে হবে। যেমন এই ফাইলটি আমি ডকুমেন্টসে আমি সেভ করেছি রেজাল্ট শিট নামে। তো আমি যদি এই ফাইলটি অন্য নামে অন্য কোথাও সেভ করতে চাই তো সেক্ষেত্রে আমাদেরকে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সেভ অ্যাজ। ক্লিক করলে আমাদের সামনে আবার ব্রাউজ অপশন চলে আসবে। এরপরে আমি ক্লিক করার পর আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসলো। এখন আমি ফাইলটিকে ডকুমেন্টস বাদে অন্য কোনো জায়গায় সেভ করতে পারি ভিন্ন কোনো নামে, এবং আমি চাইলে ডকুমেন্টসেও সেভ করতে পারবো ভিন্ন কোনো নামে। তো আমি ডকুমেন্টস সিলেক্ট করলাম। এখন রেজাল্ট শিটের এখানে পরিবর্তে আমি এখানে দিয়ে দিলাম রেজাল্ট শিট 1। এরপরে যদি আমি সেভে ক্লিক করি তো সেক্ষেত্রে আমাদের এই সেম ফাইলটি রেজাল্ট শিট 1 নামে আবার সেভ হয়ে গেল। অর্থাৎ এটিই ছিল আমাদের সেভ অ্যাজের ব্যবহার। সেভ অ্যাজের মাধ্যমে আমরা পুরাতন একটি ফাইলকে এডিট করে নতুন কিছু অ্যাড করে বা নতুন কোনো নাম দিয়ে নতুন ড্রাইভে বা নতুন কোনো জায়গায় আমরা সেটাকে সেভ করতে পারি। এতে করে পূর্বের তৈরি করা ফাইলটিও অক্ষত থাকবে এবং নতুন একটি ফাইল আমাদের চলে আসবে।